স্বাগতম আজকের ভিডিওতে। বয়স বাড়ার সাথে সাথে অনেকেই প্রথমে যে সমস্যাটার মুখোমুখি হন সেটা হলো জয়েন্ট পেন, হাঁটু ব্যথা, কোমর শক্ত হয়ে যাওয়া, সকালে ঘুম থেকে উঠে শরীর সোজা করতে কষ্ট হওয়া। অনেকে ভাবেন এটা বুঝি বার্ধক্যের জন্য, কিন্তু সত্যিটা হলো ঠিক খাবার আর সঠিক পুষ্টি পেলে 70-এর পরেও হাড় আর জয়েন্ট অনেকটাই সুস্থ রাখা যায়। এমনকি চলাফেরার গতি আবার ফিরিয়ে আনা সম্ভব। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 5টি সায়েন্টিফিক্যালি প্রুভেন সুপারফুড, যেগুলো নিয়মিত খেলে জয়েন্ট পেন কমে, বোন শক্ত হয় এবং জয়েন্ট দীর্ঘদিন হেলদি থাকে, একদম ন্যাচারাল আর সেভ উপায়ে। চলুন আগে একটু বুঝে নিই কেন বয়স বাড়লে জয়েন্ট আর হাড় দুর্বল হয়। 40-এর পর থেকেই শরীরে কোলাজেন কমতে শুরু করে, ক্যালসিয়াম ধীরে ধীরে কমে যায়, ভিটামিন ডি এর ঘাটতি তৈরি হয়, এর সঙ্গে যুক্ত হয় ইনফ্লামেশন, ইউরিক অ্যাসিড ইমব্যালেন্স আর দীর্ঘদিনের ভুল লাইফস্টাইল। কিন্তু ভালো খবর হলো খাবারের মাধ্যমে আমরা এই ক্ষয় অনেকটাই ধীর করতে পারি। প্রথম সুপারফুড হলো হলুদ, আমাদের রান্নাঘরের সবচেয়ে শক্তিশালী প্রাকৃতিক ঔষধ। হলুদের মধ্যে থাকা কারকিউমিন একটি পাওয়ারফুল অ্যান্টি ইনফ্ল্যামেটরি। এটা জয়েন্টের ভেতরের ইনফ্লামেশন কমায়, কার্টিলেজ ভাঙা ধীরেই করে এবং ব্যথা উপশমে সাহায্য করে। 60-এর পর যাদের হাঁটু বা আঙুলে স্টিফনেস বেশি তাদের জন্য হলুদ ভীষণ উপকারী। প্রতিদিন 8 চামচ কাঁচা হলুদ বা 8 চামচ হলুদ গুঁড়ো 1 গ্লাস গরম দুধের সঙ্গে রাতে খেতে পারেন। যাদের দুধ খান না তারা গরম জলে দিয়ে খেতে পারেন। দ্বিতীয় সুপারফুড হলো তিল। ছোট দেখলেও তিল হলো ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম আর ফসফরাসের পাওয়ার হাউস। বয়স বাড়লে হাড় ভঙ্গুর হয়ে যায়, যাকে বলে অস্টিওপোরোসিস। তিল নিয়মিত খেলে হাড়ের ডেন্সিটি বাড়ে এবং জয়েন্টের চারপাশে মাসল শক্ত হয়। প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ ভেজানো সাদা বা কালো তিল চিবিয়ে খেতে পারেন। চাইলে তিলের লাড্ডু করেও খাওয়া যায়, কিন্তু চিনি কম ব্যবহার করবেন। তৃতীয় সুপারফুডটি হলো ফ্যাটি ফিশ, যেমন ইলিশ, সার্ডিন বা সামন। এই মাছগুলোতে আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা জয়েন্ট ইনফ্লামেশন কমাতে সবচেয়ে কার্যকর। গবেষণায় দেখা গেছে ওমেগা 3 নিয়মিত খেলে আর্থ্রাইটিস আর হাঁটুর ব্যথার তীব্রতা অনেক কমে। যারা মাছ খান না তারা ফ্ল্যাক্সিড বা চিয়া সিড থেকে ওমেগা 3 নিতে পারেন। সপ্তাহে অন্তত 2 থেকে 3 দিন হালকা তেলে রান্না করা মাছ খাওয়ার চেষ্টা করুন। এটা শুধু জয়েন্ট নয়, হার্ট আর ব্রেনের জন্য দারুণ উপকারী। চতুর্থ সুপারফুড হলো আমলকি। আমলকি হলো ভিটামিন সি এর রাজা। ভিটামিন সি কোলাজেন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই কোলাজেন ছাড়া জয়েন্ট আর কার্টিলেজ সুস্থ থাকে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোলাজেন প্রোডাকশন কমে যায়, ফলে জয়েন্ট শক্ত হয়ে যায়। প্রতিদিন একটি কাঁচা আমলকি অথবা 1 চামচ আমলকি গুঁড়ো গরম জলের সঙ্গে খেলে জয়েন্ট ফ্লেক্সিবিলিটি বাড়ে, ব্যথা কমে এবং ইমিউনিটিও শক্ত হয়। যাদের গ্যাস্ট্রাইটিস আছে তারা খাবারের পরে আমলকি নিন। পঞ্চম এবং শেষ সুপারফুড হলো ড্রামস্টিক বা সজনে পাতা। সজনে পাতাকে বলা হয় মিরাকেল লিফ। এতে আছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম আর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। সজনে পাতা হাড় মজবুত করে, জয়েন্টের সোয়েলিং কমায় এবং মাসেল উইকনেস দূর করে। গ্রামে অনেক বয়স্ক মানুষ দেখবেন নিয়মিত সজনে পাতা খেয়ে এখনও সক্রিয় জীবনযাপন করছেন। সপ্তাহে 2 থেকে 3 দিন সজনে পাতার শাক, স্যুপ বা শুকনো পাতার গুঁড়ো 1 চামচ করে খেতে পারেন। এখন একটা গুরুত্বপূর্ণ কথা, শুধু এই 5টা সুপারফুড খেলেই হবে না। প্রতিদিন হালকা হাঁটা, রোদে 15 থেকে 20 মিনিট থাকা ভিটামিন ডি এর জন্য ভীষণ জরুরি।
অতিরিক্ত চিনি, রিফাইন্ড ফ্লাওয়ার আর ডিপ ফ্রাইড খাবার কমাতে হবে। আরেকটা ভুল অনেকেই করেন, ব্যথা হলে মুভমেন্ট বন্ধ করে দেন। এটা সবচেয়ে বড় ভুল। কন্ট্রোলেড মুভমেন্ট জয়েন্টকে লুব্রিকেটেড রাখে। এই ভিডিওর মূল মেসেজ হলো 60-এর পরেও জয়েন্ট পেন আর উইক বোনস মানেই জীবন থেমে যাওয়া নয়। সঠিক খাবার, নিয়মিত যত্ন আর একটু সচেতনতা আপনাকে আবার হাঁটতে, চলতে, হাসতে সাহায্য করবে। আজ থেকেই এই 5টি প্রুভেড সুপারফুড জীবন আমার দৈনন্দিন জীবনে যোগ করুন আর নিজের শরীরের পরিবর্তন নিজেই অনুভব করুন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার করুন।